আজকে গোপালের উদযাপনে আজকে আমরা এসেছি। আজ হলো শুভ জন্মাষ্টমী, আর কিছুদিন ধরে তো আমার ব্লগ প্রচণ্ড দেরিতে যাচ্ছে, মানে আমি কিছুতেই ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, কিন্তু আশা করছি আগামী দিনে আমি ঠিকঠাকই ব্লগ দেব। প্রতিবারই বলি, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো পসিবল হবে। আচ্ছা, এই বুদ্ধার যে স্ট্যাচুগুলো দেখছো, যেগুলো অনলাইন থেকে পারচেস করা হয়েছে, যেটা আমাকে আমার দাদা গিফট করেছে। অ্যাকচুয়ালি ও ঘরের জন্য অনেক কিছু কিনেছিল, তো আমারও খুব ভালো লেগেছে। আর ও জানে ভালো মতো, মানে ও মধু দুজনাই ভালো মতন জানে যে আমি এইসব জিনিস কতটা পছন্দ করি। ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছি পুজোর কাজ। আর আমার এই ছোট্ট একটা ঘরের মধ্যেই আমাকে সব কিছু অর্গানাইজ করতে হয়, মানে এই ঘরটার মধ্যেই আমাকে পুজো করতে হয়। যতটা পারি যে আমি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজগুলো যেন করতে পারি। যে জিনিসগুলো নিয়ে আমি সাজাচ্ছি ঘরটাকে, প্রতি বছর সেই জিনিসগুলোকে নিয়েই সাজাই। আমার কেনাই থাকে, আমি সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আবার প্যাকিং করে ডিমান্ডের ভেতর রেখে দিই। প্রতি বছর কি কেনা যায় বলো, টাকা দিয়ে কিনছি, জিনিস যতটা পারবে যত্ন করে রাখার চেষ্টা করবে। আর এই বলগুলো না আমি ক্রিসমাসে কিনেছিলাম, তো সেইগুলোকেও আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবলাম একটুখানি গোপুর বার্থডে বলে কথা, তো ঘরটাকে একটু বার্থডেভাবে ডেকোরেট করছিলাম। তো আমি এগুলোকে সেফটি পিন দিয়ে ভালো মতন পিন করে আটকে দিচ্ছিলাম, তাতে কাজটা অনেকটা সোজাও হচ্ছিল আর দেখতে ভারী সুন্দর লাগছিল। আপনারাও দেখুন। দেখতে পাচ্ছেন গোপালের পুজো থিম, কেন সবার পুজো থিম হয়, গোপালের পুজো থিম কেন হবে না? এই থিম আলোকসজ্জায় আছে হচ্ছে চন্দননগরের সুনন্দা বর্ধমানের সুনন্দা লাইট ডেকোরেট সবই পুরো প্যান্ডেলটা তো প্যান্ডেলেও ক্ষেত্রেও সুনন্দা দেবনাথ এই প্যান্ডেল করেছে। এই প্যান্ডেল আপনারা বুঝে নিতে হবে, প্যান্ডেলটা সত্যি সুন্দর খুব। আর এই যে পরিবেশ রচনা করেছে, এই যে ইনি করেছেন সুনন্দা দেবনাথ। আচ্ছা, এবারে বুদ্ধার ওখানে আলো ফালোগুলো জ্বালিয়ে ব্যাস হয়ে গেল। গোপুর জন্মদিনে ঘরটাকে আমি আমার মনের মতন সাজালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। রাম নাম ভজলে राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख राम नाम सुख राम नाम सुख राम नाम
তেলটার ঘিটা একটু বেশি হলে তো গাইস এরা সব চলে এসছে আর আমার রান্নাও বসে গেছে। এই যে আমি এসেছি মামের বাড়িতে, আমার মেয়ের বাড়িতে, আমার এই যে জামাই আছে জামাইয়ের বাড়িতে, আমি আমার বৌমা। আপনি কিছু আমিও বলতে? এসেছি আমার দিয়ের বাড়িতে, শান্তনুদার বাড়িতে এসেছি। বাবা এমন ইন্ট্রোডাকশন দিচ্ছেন মনে হচ্ছে যেন এরা নিমন্ত্রিত ব্যক্তি, আমার নিমন্ত্রিত গোপালের আজকে গোপালের উদযাপনে আজকে আমরা এসেছি। আর গোপাল তো তালের বড়া উদযাপনে নয় পুজোতে। এই যে আর কিছু আর হ্যাঁ তালের বড়া, হ্যাঁ যেটা আমার দ্বারা সম্ভব হয় না করা। ভিডিও করেছি, মায়ের কাছে ভিডিওটা করেছি, মা দিয়ে তো দাদার ফোনে আছে। কি তালের করছিস? বড়া করছি। হ্যাঁ তো দিয়ে দিবি আমাকে। আর দিয়ে দেবো, ওই জন্য সব করে রেখেছি। তালের বড়া আর তালের যা বকছিল দুজনে। তো এখানে ওরা চলে এসেছে আর ওরাও বাড়িতে পুজো দিয়েই এসছে। আর এই দিনটা না আমরা কেউই পুরোহিত মশাইকে দিয়ে পুজো করাই না, আমরা আমাদের নিজেদের মতন ভাবেই পুজো করি। নে 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 মা আয়, আমি একটু ভালোবেসে মাকে আয় আয়। একটু আমরা পুজোতে এসেছি। মা কখন থেকে বলছে আমরা পুজোতে এসেছি। গাইজ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, পুরোহিত মশাই তো খিদে পেয়ে গেছে, এত কিছু আছে গপু জানে গপুর মানে গপুর বন্ধু কেমন। যাই হোক আমি এখন পুজো দেবো সুন্দরভাবে, আপনারা আশীর্বাদ করুন যেন আমরা অনেক অনেক ভালো থাকি, অনেক সুন্দর থাকি, আর আপনারাও খুব খুব ভালো থাকুন। আমি চাই গপুর আপনাদের মাথার উপর হাত দিয়ে রাখে যেন সব বিপদ থেকে আপনাদেরকে মুক্ত করে দেয়। আর আমি এখন পুজো দিই, আমি পুরোহিত আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট পুরোহিত, গোবিন্দ ভণ্ড পুরোহিত। কৃষ্ণ গোপাল, আপনাদেরকে যে দেখলো ভণ্ড আছে, আপনাকে যে পুরো দেখলো ভণ্ড। যে ভিডিও হচ্ছে রাধে রাধে শুরু করে দিল, ভণ্ড বুঝতে পারছেন। আর এই যে স্পেশালিটি হলো মায়ের তালের লুচি, তালের বড়া আর তাল চাল। মানে গোপাল পুজোতে সেরকম বিশাল কিছু যে কষ্ট তা নয়, কিন্তু এইটাই মেন, আর যেটা আমি পারি না বাকি, মানে অত কষ্ট করতে পারি না সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক এবার আমি পুজোটা শুরু করি বন্ধুগণ। তো চলুন আপনারাও পাশে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধাই করি করি, আরে বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। আগের বার আমরা টিকা কেটেছিলাম, এবছর আর টিকা কাটা হয়নি, আর কালকে রাতে আমার টিকাও আসেনি। তো এত আনন্দে আছি। নাড়ুগুলো তো খুব সুন্দর হয়েছে। শুধু ওরে হয় নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণের চরণ ভক্ত পাঞ্জ পূর্ণ করে নন্দের নন্দন, মথুরাতে কংসধ্বংস লঙ্কায় রাবণ। ভালো থেকো, শরীর যেন ভালো থাকে, মাথাতে সব কুচু টিপনা বুদ্ধিগুলো চলে যায়। ও করে কি করছে? আমার মাকে দিচ্ছি। ভালো থাকিস। আমার তো নিভে গেছে বলতে বলতে। এসো এসো, এসো, এসো। প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি এখন আমার প্রসাদ দেওয়া হচ্ছে আমার বর খাওয়ার জন্য অতি আগ্রহে, আমার বর আর মা। চলো এ নাও মা তোমাকে দিই।
মা তুমি ড্রাই ফ্রুট লাড্ডু নেবে? ফ্যাক্টরি পড়ে আছে কিন্তু খুব স্টকে মাল কম। সেখানে আমরা প্রসাদ এবার খাচ্ছি, এই মায়ের ফেভারিট, মানে আমার ফেভারিট মায়ের তৈরি করা তাল জাল, তালের লুচি, তাল ফুলরি, এটা সবচেয়ে ফেভারিট, গোপালেরও ফেভারিট, আমারও ফেভারিট। তো গাইস আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, যেটা হয় আর কি। আগের দিন আমি আলুর দম পনিরের তরকারি রেঁধে রেখেছিলাম, পোলাওটা করে নিয়েছি, প্রচণ্ড ক্লান্ত, উপোস করে আছি সবাই, যেটা হয় আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগে, ঘরে একটু পুজো আচ্ছা না হলে ভালো লাগে না। যেরকমই পেরেছি নিজের মতন দিয়েছি, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। এটা কি হচ্ছে বল, এই পনিরটা কি হচ্ছে এখন? পনিরটা এখন গরম হচ্ছে, যেটা এইদিকে টাকা যেটা আমাদের উনি চোখ রান্না মুখ করেছেন। খুবই দুর্দশা, মানে উচ্চারণ আসছে না আমাদের, খুব হ্যাঁ দুর্দশামূলক, আমাদের খুবই অবস্থা খারাপ। খুব অবস্থা খারাপ। যাই হোক, এখন পনিরটা গরম হচ্ছে, এবার আলুর দমটা এবার তারপরে গরম আলুর হবে। দম গরম হবে। ব্যাস। উনি সব কালকে একদম পুরো ভালো করেছি না, কালকে করে রেখেছি। আর আমাদের গরম গরম ফ্রাইড রাইস তো রেডি, তাই না? আর এখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। হ্যাঁ বাই, টাটা। আর পাচ্ছি না বাবা, বাপ্পা দা একটু টাটা করে দাও, টাটা। এই যে মা, একটু তাকিয়ে টাটা করো। ভালো লাগছে আমার রান্না, কেমন হয়েছে সত্যি বলো? দারুণ হয়েছে, থ্যাংক ইউ।